বিদেশে অ্যাডভান্স ট্রেনিং এর অভাবে বড় বড় ইভেন্টে সাফল্য পাচ্ছে না বাংলাদেশের শুটাররা, এমনটাই মনে করেন ফেডারেশন মহাসচিব ইন্তেখাবুল হামিদ। আর্থিক সমস্যার সমাধান খুঁজছে কর্তারা। এপ্রিলে বেইজিং বিশ্বকাপের আগে বাংলা শুটারদের ওই শহরে ক্যাম্প করানোর চিন্তা রয়েছে ফেডারেশনের। সাইফুল রূপকের রিপোর্ট। আধুনিক রেঞ্জে নিয়মিত ট্রেনিং, মাঝে মধ্যে সাফল্যও আসছে বাংলাদেশের শুটিংয়ে। তবে বড় পর্যায়ে গিয়ে মিলছে না কাঙ্ক্ষিত স্কোর আর ফল। গেল মাসে দিল্লি বিশ্বকাপে হতাশায় ডুবিয়েছেন রাইফেল পিস্তলের সবাই। খারাপ পারফরমেন্সের কারণ খুঁজে পেয়েছে ফেডারেশন। বেসিক ট্রেনিংটা দেশে হয়, নিজের দেশে হয়। অ্যাডভান্স ট্রেনিংটা বললাম সবসময় বিদেশে হয়। এই অ্যাডভান্স ট্রেনিং ক্যাম্পটা যেহেতু আমরা করতে পারছি না, আমার মনে হয় আমাদের গ্যাপটা এইখানে। লোকাল স্কোরগুলি আছে, এটা ইন্টারন্যাশনাল স্কোরের চেয়েও বেশি। অ্যাডভান্স ট্রেনিং ক্যাম্প যেহেতু আমরা করছি না, বেশি গেম খেলতে পারছি না, তো এই বিদেশি গেমসগুলি প্রচুর গেমস খেলতে হবে আমাদের। এই গেমসগুলি না খেললে আমরা মনে ওখানে সফলতা আসাটা খুব কঠিন হয়ে যাচ্ছে। শুটিং এর লক্ষ্যটা 2020 টোকিও অলিম্পিক্সে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করা। সামনে আছে আরো 4খানা বিশ্বকাপ। বিশ্বমঞ্চে ফাইনালে মুন্সিয়ানা দেখালেই মিলবে কোটা প্লেস। এপ্রিলে ওদের বেইজিং চ্যালেঞ্জ। বেইজিংয়ে হয়তোবা আমরা খেলা শুরু হওয়ার যদি একটু 10 দিন যদি একটা ক্যাম্প করতে পারি বেইজিংয়ে, এবং বেইজিংয়ে ক্যাম্প করে বেইজিংয়ে গেমটা খেলে আসা, তাহলে হয়তোবা একটু ইমপ্রুভমেন্ট হতে পারে। তো আসলে এখানে বেশ বড় একটা অর্থের প্রয়োজন আছে। এই অর্থের প্রয়োজনটা মিটাতে গেলেই আমরা এইগুলি ট্রেনিং ক্যাম্পগুলি করতে পারি না। রাইফেলের কোনো বিদেশি কোচ আনার ইস্যুতে এখনো সিদ্ধান্ত নিতে পারেনি ফেডারেশন। আর এসবিতে যাওয়াটা খুব কঠিন। সাইফুল রূপক, ৭১।